আচ্ছা, জি ভাই। আপনি আমি তাইলে একটু জানতে চাই যে বর্তমান ওসমান হাদির অবস্থা, শারীরিক অবস্থা আপনারা কোন পজিশনে রেখে আসছেন? সবশেষ কত কত সময়ের আপডেট এটা একটু যদি বলতেন? বা কোন পজিশনে আছে, আসার খবর আছে কিনা? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আ আমাদের সবার প্রাণপ্রিয় ওসমান হাদি। ওসমান হাদির সর্বশেষ যে অবস্থা আমরা যখন এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলাম, ঠিক ওই মুহূর্তেই তার ব্লিডিং এর কারণে ইন্টারনাল ব্লিডিং এর কারণেই দেখা গেল যে তার পালস এবং বিপি এভরিথিং আবার একেবারেই কমে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এভার কেয়ারে যেভাবে করে ম্যানেজ করেছে খুব ভালোভাবেই সব ব্লিডিং গুলো সিকিউর করেছে। যদিও এর আগে ঢাকা মেডিকেল কলেজে খুব ড্রাস্টিক্যালি দুটো কাজ তারা খুব সুন্দরভাবে করেছেন। এক হচ্ছে ওখানে নিয়ে আসার পরপরই সে একটা কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়, সেই কার্ডিয়াক অ্যারেস্টে যাওয়ার পর আবার সিপিআর দিয়ে তাকে ইনকিউবেট করে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং আমরা দেখেছি যে তার ব্রেইনের যে জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ব্রেইনটা প্রচন্ড পরিমাণে ফুলে গিয়েছিল, তার জন্য তার ক্রেনিওটমি আমরা বলি একটা, অর্থাৎ ব্রেইনের যে হাড়ের খুলি অংশটুকু খুলে রেখে দেওয়া হয়। এরপরে তো ওখানকার ডক্টররা নিউরোসার্জন থেকে শুরু করে ওখানকার ইন্টেন্সিভিস্ট, আইসিইউ স্পেশালিস্ট এবং ইভেন ব্লাড ব্যাংক থেকে রক্ত বারবার ম্যানেজ করে তাকে একটা সিকিউরড অবস্থায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে এভার কেয়ারে ট্রান্সফার করে নিয়ে আসি। বাট ইন দ্য মিন টাইম পুরোটা রাস্তাই ভালো ছিল, কিন্তু এরপরে ঠিক আমরা যখন পৌঁছাই ঠিক তার আগ মুহূর্তেই সে আবার একটু ডাউন হয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এভার কেয়ারে আসার পরে তাকে সিকিউর করা হয় এবং এর পরপরই ওইখানে যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট এবং আইসিইউ স্পেশালিস্ট ডক্টর জাফর ইকবাল স্যার ওখানে রিসিভ করেন তাকে এবং ওখানে মোটামুটি এখানে নিউরো সার্জন, থোরাসিক সার্জন, কার্ডিও থোরাসিক সার্জন থেকে শুরু করে সবাই এসে তার ব্লিডিং গুলো সিকিউর করেন এবং একই সাথে ফোকাস বলি আমরা, পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড করে তার বিভিন্ন এরিয়াগুলো এবং আর্টারিয়াল লাইনগুলো হচ্ছে স্ট্যাবলিশ করা হয়। তো তার আসলে মেইন যে কয়েকটা জায়গায়, এটা বর্তমানে আপনাকে বুঝতে হবে যে খুব কাছের জায়গা থেকে, খুব দূরে না, কাছের জায়গা থেকে গুলিটা করা হয়েছে, গুলিটা ঢুকেছে এবং বের হয়েছে, মাঝখানে কিছু যে হাড়গুলো থাকে সেই ফ্র্যাগমেন্টেশন এবং গুলির যে পিলেট থাকে সেই পিলেটের কারণে ব্রেইনে একটা হিউজ একটা ইনজুরি হয়ে গিয়েছে এবং সব থেকে খারাপ যে জায়গাটা আমরা বলি যে আমাদের রেসপিরেশন এবং কার্ডিয়াক ফাংশন যেটা ধরে রাখে, আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সেই ব্রেন স্টেম এরিয়াতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তার ব্রেইনটা এত পরিমাণে ফুলে গিয়েছে যে তার ব্রেইনের খুলিটা বের করে আলাদাভাবে ক্র্যানিওটমি করে রাখা হয়েছে। তো এরকম একটা কন্ডিশনে আসলে এই মুহূর্তে তাকে সে কি অবস্থায় আছে এটা বলাটা কনক্লুসিভলি কোনো কিছুই বলা যাবে না, একেবারেই ইনকনক্লুসিভ থাকবে। তো কনক্লুসিভলি কিছু বলতে গেলে আরো হয়তো 3-4 দিন সময় নিতে হবে। আমরা বলি যে এটা একটা নিউরোনাল শক কন্ডিশনে আছে। এরকম অবস্থায় ব্রেইনে এরকম একটা ইনজুরি হইলে আমরা দেখছি যে অনেকেই বলছে যে সেই ব্রেইন ডেথ হয়ে গিয়েছে। এরকম একটা কন্ডিশনে ডেফিনেটলি তার পিউপিল ফিক্স থাকবে,